কয়েকদিনের সহিংস পরিস্থিতিতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে আম ব্যবসায়ীদের। নওগাঁ থেকে আরো জানাবেন সহকর্মী সাদিকুল ইসলাম। এবছর কিন্তু জেলায় ৩১,৩০০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে এবং এখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 4,৩০০ মেট্রিক টন। এখানকার কৃষকরা যেটি জানিয়েছেন যে আসলে শুরুতেই অর্থাৎ মৌসুমের শুরুতেই যখন মুকুল আসে সে সময় কিন্তু আপনার বৃষ্টিপাতের কারণে মুকুল অনেকটাই ঝরে পড়ে এবং পরাগায়ন সমস্যার কারণে আপনার গুটি আম কিন্তু অনেকটাই কম আসে। এছাড়া তীব্র খরার কারণে অর্ধেক আম কিন্তু গাছ থেকে ঝরে পড়ে। এতে তো কৃষকরা এক ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এর উপরেও আবার মরার উপর খাড়ার ঘা হিসেবে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আপনার কারফিউ জারি করায় তারা কিন্তু আরো বেশি ক্ষতির মুখে পড়েছেন। আমরুপালি, বাড়িফোর, হাড়িভাঙ্গা এই জাতীয় আমগুলো রয়েছে, কিন্তু এই আমগুলো যেখানে বিক্রি হচ্ছিল 4,000 থেকে 5,000 টাকা মন দরে, কিন্তু কারফিউ জারির পর এখানকার আড়তদার তারা কিন্তু আম কিনতে চাচ্ছিলেন না এবং শেষ মুহূর্তে তারা অর্ধেক দাম হলে আম কিনবেন এমনটি পরিস্থিতির সৃষ্টি করায় কৃষকরা কিন্তু ওই অর্ধেক দামেই আম বিক্রি করতে বাধ্য হয়েছেন। কৃষকরা যেটি জানিয়েছেন যে এই অবস্থাতে তাদের এমনিতেই তো আম উৎপাদন কম, তারপরে অর্ধেক দামে কিন্তু আম বিক্রি করায় তাদের কিন্তু এই শুধুমাত্র কারফিউয়ের কারণে 4 থেকে 500 কোটি টাকার আমের ক্ষতি হয়েছে। তারা যেটি দাবি জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং আম পরিবহন নির্বিঘ্ন করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এখানকার আম চাষিরা যেটা বলছেন যে আসলে এখানে প্রশাসনের আরো উদ্যোগী ভূমিকা পালন করা উচিত ছিল। যদি উদ্যোগী ভূমিকা পালন করতো তাহলে হয়তো এতটা ক্ষতির মুখে তারা পড়তেন না। এই ছিল নওগাঁর কারফিউয়ের কারণে আম চাষিদের ক্ষয়ক্ষতির অবস্থা।